মানে এটা কোনো সিনেমা না ভাই, একদম বাস্তব রিয়েল কাহিনী। বাংলাদেশের মতো দেশে এরকম একটা জিনিস ঘটতে পারে কল্পনার বাইরে। এসব নিউজ দেখার পরে মেয়েদের প্রতি তো বিন্দুমাত্র বিশ্বাস কাজ করবে না আর। কারণ একটা মেয়ে কিভাবে পারে দুইটা ছেলের সাথে সংসার করতে, তাও একদিন 2 দিন না, 2টা বছর। 2 বছর একটা মেয়ে দুইটা ছেলের সাথে সংসার করতেছে ডাবল টাইমিংয়ের, মানে উদাহরণ সহ সে কিন্তু বুঝাই দিছে। একটা ছিল নিজের পছন্দ করা জামাই, আর একটা হচ্ছে পরিবারের পছন্দ করা জামাই। মানে কারো মন ভাঙতে সে রাজি না, সবার মন রক্ষা করতেছে 2টা বছর ধরে। ভাবা যায় মেয়েদেরকে কিভাবে বিশ্বাস করবে? এরকম যদি করে মেয়েদেরকে কিভাবে বিশ্বাস করবে আপনারা বলেন? 1 মিনিট 2 মিনিটের নিউজ না, এটা সময় টিভিতে 5 মিনিটের, 4 মিনিট 5 মিনিটের একটা নিউজ। এই মেয়েটা কেমনে পারল এরকম একটা কাজ? আমার তো মাথায় ধরে না। কি ট্যালেন্ট রে বাবা! দুইটা স্বামীর সাথে সময় কাটায় স্বামী স্ত্রীর মতো, একজনও ধরতে পারে না 2টা বছর। 2 বছর পরে ধরা গেছে জিনিসটা। কেমনে করলো? এটা কি মেয়ে নাকি জিন, সেটা তো বুঝলাম না। তো যাই হোক, ট্যালেন্ট আছে মেয়েটার ট্যালেন্ট আছে, প্রচুর ট্যালেন্ট আছে। না হলে দুইটা ছেলের সাথে সংসার করা একদম ইজি কথা না, কঠিন একটা জিনিস। তো এসব নিউজ যে কেন যে চোখের সামনে আসে, এসব নিউজ দেখলে খারাপ লাগে। কারণ বাংলাদেশের মেয়েদের ট্যালেন্ট দিন দিন বের হইতেছে আর কি। মেয়েরা যে কী পরিমাণে খারাপ, সবাই কিন্তু খারাপ না। হাতের এখানে 5টা আঙুল আছে, 5টা আঙুল কিন্তু সেম না। তো সবাই কিন্তু খারাপ না, কিন্তু 1-2 জনের কারণে সবার বদনামি, 1-2 জন মেয়ের কারণে সব মেয়েদের বদনামি। এখন আমি শুনছি, আজীবন দেখে এসেছি, পুরুষে 2টা বিয়ে করে, 2টা সংসার একসাথে চালায়, 2 নৌকাতে ভাড়া দেয়। এখন এই মেয়েটা 2 নৌকাতে ভাড়া দিছে। একটা হচ্ছে প্রেমিক, আর একটা হচ্ছে বাপ মা চয়েস করে করাইছে। একজন ইউটিউবার, যাকে সে চয়েস করে বিয়ে করছে সে হচ্ছে ইউটিউবার, আর যাকে ফ্যামিলি চয়েস করে বিয়ে করেছে সে বিসিএস ইঞ্জিনিয়ার। কাকে ছাড়ি এখন কাকে রাখবো সেটাই তো দেখার বিষয়। তো কি আর বলতাম, এসব জিনিস দেখলে মাঝে মাঝে মুখ দিয়া অনেক সুন্দর সুন্দর কথা বাইর হওয়ার ইচ্ছা হয়। মানে ইচ্ছা থাকলেও সব কিছু তো আর প্রকাশ করা যায় না। মানে কি বলতাম আর, অনেক গালি আসতেছে মুখ দিয়ে এসব মেয়েদেরকে গালি দেওয়ার জন্য, কিন্তু ফাইতেছি না। কারণ ছোটোবেলা থেকে তো সেই ধরনের গালি আর দিয়ে আসি নাই কাউকে। এখন ইচ্ছা থাকলেও দিতে পারতেছি না, সামাজিক যোগাযোগ মাধ্যম তো দিতে পারতেছি না। তো এসব মেয়েদেরকে কি করা উচিত? আপনারা যারা নিউজগুলো দেখতেছেন তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যায়।